বৌদি আর আমি দুজন মিলে আজকে আমরা করলাম কদবেল। আচ্ছা তোমরা সত্যি করে বলো তো এই কদবেল মাখানো দেখি কার কার জিভে জল আসছে। অনেকদিন আগেই তো শীত পড়ে গেছে আর কদবেল তো এখন বাজারে চলে এসেছে। কদবেল বাজারে আসার পরপরই বাবা দুবার বাজার থেকে কদবেল নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো খাওয়ার অভাবে নষ্ট হয়ে গেছে। দুটো কদবেল নষ্ট হওয়ার পরেও বাবাকে আবার বলার কারণে আজ আবার একটা কদবেল, যেটাকেই মাখা করার জন্য বৌদিদের গাছ থেকে প্রথমে লঙ্কা তুলে নিয়ে এসে তারপর কদবেলটাকে এইভাবে সিনেমাটিক স্টাইলে জলেই কদবেলটাকে বৌদি ভালো করে ধুয়ে নিয়েছিল। আর তারপরে কদবেলটাকে এইভাবে, কদবেলটাকে দেখে হয়তো মনে হচ্ছে খুব একটা ভালো পাকেনি, কিন্তু না ভালোই পেকেছিল আর মিষ্টি। কদবেল মাখা তো এমনি ভালোই লাগে, আর তার সাথে একটু ধনেপাতা দিলে আরো ভালো। তাই বৌদি এখন ধনেপাতাগুলোকে এইভাবে কুচি কুচি করে কদবেল মাখা করতে যা যা লাগবে সবকিছুই রেডি করা হয়ে গেছে। আর কদবেলটাকে এখন বৌদি এভাবে চামচে করে ভালোভাবে বের করে কদবেলের খোলা থেকে কদবেলটা পরিষ্কার করার পরে কদবেলের অবস্থাটা হয়েছিল ঠিক এই। টাকা দিয়ে তো জিনিসটা কিনেছি, নষ্ট করা যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার কদবেলটাকে মাখা করা। কদবেল মাখা করতে আমরা দিয়েছিলাম লবণ, চিনি, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুবই ঝাল ছিল, সে কারণে আমরা একটাই লঙ্কা। তারপরে দিয়েছিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়েছিলাম সরষে। মাখা করতে যা কিছু লাগে সবই দেওয়া হয়ে গেছে। এখন এবার এটাকে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে আমাদের কদবেল। তো দেখো এখন আমাদের কদবেল মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে।